তো বন্ধুরা, খাদ্য সুরক্ষা দপ্তরে নিয়োগের ব্যাপারে একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটের তরফে দিয়ে দেওয়া হয়েছে। আমি ইতিমধ্যেই রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট FSSAI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। তার মানে খাদ্য সুরক্ষা দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট ইতিমধ্যেই আমার স্ক্রিনে খোলা রয়েছে। তো আজকে কিন্তু সেই নিয়োগের সম্পর্কে ইন ডিটেল জানবো। তো আপনাদের সাথে রয়েছে আমি সমীর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন, কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব। আপনারা কিন্তু স্ক্রিনে এসে এখানে দেখতে পারবেন, এই পেজে এলে দেখতে পারবেন যে কারেন্ট ওপেনিং মার্চ 2019 মার্চে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই যে অ্যাডভার্টাইজমেন্টটি রয়েছে সেটি, এবং তারপরে যে রয়েছে নোটিশ ডেট 15 মার্চ 2019। এই যে তারপরের যে নোটিশটি রয়েছে সেটি কিন্তু এই যে এটি রয়েছে, এটি কিন্তু হচ্ছে মানে এই যে আবেদন প্রক্রিয়ার জন্য যে তারিখটি এবং সেই সমস্ত বিষয়ে একটা নোটিশ দেওয়া হয়েছে। তো চলুন দুটোই দেখে নেব। ভিডিওর বিস্তারিত আলোচনা শুরু করার আগে তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা যারা ডাব্লিউবিপি, মেল কনস্টেবল এবং জেল পুলিশের পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি বিশেষ ইবুক স্টাডি ম্যাটেরিয়াল, যেটি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের দ্বারা তৈরি করা হয়েছে। তো তোমরা এটাকে নিতে পারো মাত্র 89 টাকা দিয়ে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ঢুকে দেখো, একটি লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে এটাকে কিনে নাও। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি, দেখুন FSSAI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এটি কিন্তু একটি গভর্নমেন্ট জব, পুরোপুরি গভর্নমেন্ট জব। আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট লোগোটো দিয়ে দেওয়া আছে। তারপরে দেখুন এখানে কিন্তু বলা রয়েছে 270+ জব অপরচুনিটিস। তো চলুন আমরা দেখে নেব এখান থেকে যে কী কী পদে নিয়োগ হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন পদে নিয়োগ হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর পে লেভেলটা কী থাকছে, এবং এই পদে টোটাল ভ্যাকেন্সিস কত রয়েছে। টোটাল কিন্তু সর্বমোট ভ্যাকেন্সিস রয়েছে 275টি ভ্যাকেন্সিসে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। তো কোন পদে কত ভ্যাকেন্সিস এবং কী পে লেভেল রয়েছে আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি। এখানে দেখুন আরেকটি কথা বলা হয়েছে, হু ক্যান অ্যাপ্লাই, মানে কারা কারা এর জন্য আবেদন করতে পারবেন। তো তারপরে দেখুন এখানে যেমন বলাই রয়েছে ওপেনিং ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো এই যে নিয়োগ প্রক্রিয়াটি, এটি কিন্তু সরাসরি একদম না, ডাইরেক্ট সরাসরি এটাকে কিন্তু রিক্রুট করা হবে, মানে নিয়োগ করা হবে। তারপরে দেখুন কি বলা হয়েছে এক্সপিরিয়েন্সড অ্যান্ড ফ্রেশার বোথ ক্যান অ্যাপ্লাই। তার মানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে, মানে ধর এই উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন লেভেলে যারা রয়েছে, মানে ফ্রেশ ক্যান্ডিডেট, তারাও কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। মানে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশ ক্যান্ডিডেট দুজনে কিন্তু বোথ এর জন্য আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে লোকেশনটা কি বলা হয়েছে, কারেন্ট লোকেশনটা আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন যে ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন কারেন্ট লোকেশনটা। তো আমি এই পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে পড়ে নিতে পারবেন, অথবা ভিডিওটি পোস্ট করেও এখান থেকে পড়ে নিতে পারবেন। তাছাড়াও আপনারা এই পিডিএফটিকে ডাউনলোড করে বিস্তারিতভাবে আরও পড়ে নেবেন। তো চলুন আপনারা এই নোটিশটা তো দেখে নিলেন, তো আপনাদের আমি আরেকটি নোটিশ দেখিয়ে দিই আপনারা যেটি ছিল। তো এখানে এই নোটিশটিতেও আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু এটাই বলা হয়েছিল যে এই আবেদন প্রক্রিয়া 15/3/2019 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত এটা তারা ওপেন করতে পারছে না। তারা এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করছে 26/3/2019 তারিখ থেকে। তো আপনারা 26/3/2019 তারিখ থেকে আপনারা ওয়েবসাইটের ওই পেজটিতেই অ্যাভেলেবেল হয়ে যাবে আপনাদের এই অ্যাপ্লিকেশন বাটনটি। তো আপনারা সেখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করে নেবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও বুঝতে পেরেছেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।